আমেনার মার গর্ভে যখন সন্তান হবে তখন মা জানতে পারবে না? আমেনা বলছেন আমি জানতে পারতাম না, তবে কিছু আশ্চর্য আশ্চর্য ঘটনা আমি দেখতাম। আমেনা বলছেন আমি একদিন রাস্তা ধরে হেঁটে যাই, দেখি অনেক পাখিগুলা উড়ে আসে। যত পাখিগুলা আসে আমার মাথার ওপর দিয়ে গেল না, যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার ওপর দিয়া একটাও উড়ে গেল না। আমেনা বলছেন যত পাখিগুলা ডান বাম দিক যেত আমার মাথার উপর দিয়ে যেত না। তবে আমেনা বলছেন আমি জানতাম, আমি দেখলাম আব্দুল মুত্তালিব বৃদ্ধ চিন্তা করছেন, একদিন আমেনাকে ডেকে বলছেন আমেনা আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাড়ির বাইরে যেও না। তো হাজার হইল আমেনা কতক্ষণ ঘরে থাকবে, স্বামী তো নেই। আমেনা একদিন থালা বাসন মেজেছেন, পানির দরকার হবে, চিন্তা করছেন আমার শ্বশুর আব্বা তো নিষেধ করেছে বাইরে যেতে, কিন্তু পানির দরকার হলো আমাকে তো যেতেই হবে। বাড়ি থেকে বাইরে গিয়েছেন, দেখছেন অন্য মেয়েরা বাবা পানি আনতে গিয়েছিল, আর যেই কুয়াতে পানি আনতে গিয়েছিল পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ফিরে। আমেনা জিজ্ঞাসা করছেন বহিন তোমরা পানি আনতে গিয়ে খালি বালতি নিয়ে আসছো, তোমরা কি পানি পেলে না? বলছেন আমেনা আমরা বালতি নিয়ে যখন কুয়ার পাশে গেলাম, নিচে তাকিয়ে দেখি অল্প পানি, শুধু মাটি দেখা যায়। যদি পানি ওই পানিতে বালতি ডুবাই তবে পানি আসবে না, ওই বালতিতে শুধু মাটি উঠে আসিবে। তাই আমেনা অল্প পানির জন্য আমরা ঘুরে চলে আসলাম। আমেনা বলছে আমি একবার গিয়ে দেখি। হাজার হইল নবীর মা যেমনই বালতি রশি নিয়া ওই কুয়ার পাশে গিয়েছেন গো, তাকিয়ে দেখছেন বাবা শুধু মাটি দেখা যায়। হায় রে মায়া আমেনা ভাবছেন আল্লাহ একটু পানি নেব, যেমনই বালতিতে রশি খানা বেঁধে দিয়া যেমনই কুয়াতে নামিয়েছে, যেমনই ছাপড়াতে গেছে গো, ওই তলার পানি তলায় থাকলো না, ওই তলার পানি যেন মুছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। তলার পানি উছলাতে লাগলো। আচ্ছা বলেন তো ভাই, এখানে জীবনে শুনছেন হঠাৎ করে প্যান্ডেলটা যদি মাথায় পড়ে ভয় লাগবে কি লাগবে না গো? আমেনা চিন্তা করছেন পানি তো অল্প, আমি ছাপড়াতে গেলাম পানি কেন উঠে আসলো, উছলাতে আরম্ভ করেছে। আমেনা বালতি রশি ফেলে দিয়া বাড়ি পালিয়ে গেল, আর ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন। জানাবে আব্দুল মুত্তালিব বাড়ি গিয়ে বলছেন আমেনা ওরে বেটি আমেনা, আচ্ছা বলো মা তুমি কাঁদছো কেন? আমেনা বলছেন আব্বা গো অন্য অন্য মেয়েরা পানি নিতে গিয়েছিল, পানি পেল না, আব্বা আমি গিয়া যেমনই বালতি ডুবাতে যাব ছাপড়াতে যাব, ওই তলার পানি খানা মুছলাতে আরম্ভ করে দিল। এই কথা যেমনই বলতে নাই আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করা হলো পানি রে তুই ওপরে কেন আলি বল? পানি
বলেছিলেন আল্লাহ আজকে আমি এত তলাতে ছিলাম, আমেনা যদি ছাপড়ে যেত তবে আমেনার তল পেটে ব্যথা করত, আর আমেনার তল পেটে যদি ব্যথা করে আমেনার গর্ভে আছে নবী, ওই নবী কষ্ট পাবে। ওই নবীকে খুশি করার জন্য আমি পানি ওপরে উঠে গেলাম। আজকাল যদি কোনো মা ওই পানি নিতে যায় তো পানি বাবা উপরে আসবে? আসবে না, আরো তলাই যাবে? কেমন ছিলেন আমেনা, পানি ওপরে উঠে আসলো। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি চিন্তা করো না। শুধু সেটা নয়, আমেনা একদিন বাড়ি থেকে বাইরে গেল, আর যেমনই গিয়েছেন দেখছেন একখানা শক্ত পাথর। আমেনা যেমনই পাখানা দিয়েছেন, বাবা গো ওই শক্ত পাথরখানা শক্ত থাকলো না। যেমনই আমেনা পাখানা দিয়েছেন ওই শক্ত পাথরখানা বাবা তুলার মতো নরম হয়ে গেল। আজকাল আমি আর আপনি যদি শক্ত পাথরে পা দিতে নরম হবে? একটু বলেন না, শক্ত হবে? শক্তই থাকবে, নরম কখনো হবে না। তো সবাই তো নবীর মা নয়। আমেনা ভয় পাচ্ছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ভয় পাওয়ার কিছু নাই মা, পাথর এই জন্য নরম হয়েছিল। পাথর ভাবছে আল্লাহ আমি এত শক্ত, যদি আমার উপরে পা দেয় আমেনার তালুতে ব্যথা করবে, আর আমেনার তালুতে ব্যথা যদি করে আমেনার গর্ভে আমার নবী কষ্ট পাবে। এই জন্য শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো আমেনা থাকতে লাগলেন। এবার নবী দুনিয়াতে চলে আসবেন। বাবা আজকাল যখন মা বোনদের গর্ভে থেকে সন্তান দুনিয়াতে আসে, তো আশেপাশের মা বোনেরা ওই মার কাছে সাহায্যের জন্য যায় কি যায় না ভাই? সাহায্যের জন্য, হেল্প করার জন্য তার বাড়িতে পৌঁছে যায়। আমার মা আপনার মা সবারই মা, কিন্তু আমেনার ঘরে কেটে যাবে। মারাত্মক ঘটনা ভাই, ইমান তাজা হয়ে যাবে। আমেনার ঘরে কেটে যাবে। কয়েকজন ফারিস্তা আরজ করছেন আল্লাহ আজকে আপনার হাবিবের মা একাই ঘরে, আল্লাহ গো যদি নবী দুনিয়াতে আসে তো আমেনার ঘরে কেটে যাবে। আল্লাহ জান্নাত থেকে কয়েকটা নারী যদি পাঠিয়ে দেন আমেনার সুবিধা হবে। বলে যাও তাহলে। জান্নাত থেকে 4টা নারীকে ডাকলো। আমার আল্লাহ বলছেন যাও, তোমাদের আবার দুনিয়াতে যেতে হবে। আল্লাহ গো কোথায় যাব? বলে যাও, পৃথিবীর নাভি হইল, পৃথিবীর মিডিল জায়গা হইল মক্কা শরীফ, তোমরা মক্কা শরীফে যাও। আল্লাহ মক্কাতে কার বাড়ি যাব? বলে আমেনার বাড়ি যাও। আল্লাহ আমেনার বাড়ি চিনবো কি করে? বলে আমেনার বাড়ি তো নম্বর নাই। বলে যাও মক্কা নগরে, দেখবে যেই ঘরে একটা সাদা রঙের পতাকা হিলবে, পতাকা দেখে চিনে যাবে ওটাই হলো আমেনার বাড়ি। 4জন নারী বলল ঠিক আছে আল্লাহ। একটু আগিয়ে গেছেন, আমার আল্লাহ বলছেন ওই এদিকে আসো, তোমরা তো যাচ্ছ আমেনার কাছে। আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি ধাম কি, তখন তোমরা কি বলবে? মেয়ে 4জন বলছেন আল্লাহ আগে যাই তো, আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব দিয়ে দেবো। আমার আল্লাহ তো হাকামুল হাকিমিন, আল্লাহ তো সব জানে। তাও তোমরা কি বলবে শোনাও দেখি। তো মেয়ে 4জন একের পর এক লাইন ধরেছেন। একটা মেয়ে বলছেন আল্লাহ গো আমেনা যদি জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, তখন আমার পরিচয়খানা আমেনাকে আমি দেব। কি বলে? বলবো চিনিলি না রে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মোহব্বতে বলুন, গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটা মেয়ে বলছিল আল্লাহ আমেনা যদি জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি, তখন আমি দেব। বলবো চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। আচ্ছা কটা নারী যাচ্ছিল ভাই? জোরে বলুন কটা?
উত্তর কয়টা দিল, থাকলো কয়টা? একটু মুখস্থ করলেন না ভাই, সামনে বছর যেন কোনো বক্তাকে না ডাকতে হয়, আপনারা উঠে যেন জীবনী করতে পারেন। কত টাকা দিয়ে ডাকবেন, মালদা থেকে মুর্শিদাবাদ নাকি? একটু মুখস্থ করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা মেয়ে বলছেন, আল্লাহ গো, আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, তখন আমার পরিচয়খানা আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হইল? জোরে বলে। দুটা। আর থাকলো কয়টা? আর দুটা। কইছে দুটা নাই, দুইটা। মুখ টেঁড়া, এদিকের ভাষা ওইরকম না, দুইটা। আচ্ছা যাক, শিখালি যেতে গেলে মালদাতে বলতে পারি, বলে একটা নেই দুইটা। আর একটা মেয়ে বলছেন, আল্লাহ গো, যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, তখন আমার পরিচয় এখানে আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। উনি ওই মেয়েটা চুপচাপ বসে আছে, চোখের পানি পড়ছে। আমার আল্লাহ বলছে তুমি কি বলবে? আল্লাহ গো, কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই উনারা বললেন। আর আমার না বেটা ছিল, আর এমনই আমার স্বামী ছিল যে স্বামীর কথা বলবো কি করে, যে আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ গো, তবুও যদি জিজ্ঞাসা করে আমেনা তুমি কে, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমি আমেনাকে দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়জন হইল? আর থাকলো কয়জন? আরো থাকলো? হ্যাঁ তো বলেন। সুবহানাল্লাহ। ছোট বাবা মিজানের বেটা, আচ্ছা যাক, সুবহানাল্লাহ। মিজান সাহেবের ছেলে, উনি 100 টাকা দান করেছেন। বাবা গো, 4 জন নারী যখন উত্তর দিল, আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা খবরদার, এগুলা বলা চলবে না। আল্লাহ গো কি বলবো? বলে তোমরা এই কথা বলিও না, উমুকের স্বামী, উমুকের বিবি, এই কথা তোমরা বলিও না। আল্লাহ গো কি বলবো? বলে যাও, তোমরা যাও, আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, পরিচয় কি, তখন তোমরা একটাই উত্তর দিও, আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই বলিও। আল্লাহ গো তাহলে ঠিক আছে, তাই হবে। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনন মা, 4 জন নারী যাবার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওইদিকে রাতে দিনে ঝগড়া লাগালো।
মানুষের মধ্যে যেমন ঝগড়া হয়, রাত আর দিন ঝগড়া শুরু করেছে। রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বলল কি বলছেন আল্লাহ গো শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে, বললে হ্যাঁ আসবে। রাত বলছেন আল্লাহ একটা কথা বলবো, কি বলছেন আল্লাহ গো আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। আল্লাহ এত বড় নবী হয়নি আর হবে না, আল্লাহ গো আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। রাত বলছেন আল্লাহ নবী যেন রাত্রে দুনিয়াতে আসে। আমার আল্লাহ বলছে রাত্রে আসলে তোর লাভ কি আছে? রাত বলছেন আল্লাহ গো যদি নবী রাতের বেলাতে আসে, জালসাতে জুলুসে মালে মাহফিলে সব জায়গাতে জীবনী বক্তা বক্তাগণেরা বলে বেড়াবে নবী এসেছে রাতের বেলাতে। এক কথায় নবী যদি রাতের বেলাতে আসে গো তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। দিন বলেছিলেন আল্লাহ ওইটা যেন না হয়, দিন বলছেন আল্লাহ গো নবী হয়নি আর হবে না, আল্লাহ গো আপনার নবী যেন রাতের বেলাতে না আসে, আপনার নবী যেন দিনের বেলাতে দুনিয়াতে আসে। আমার আল্লাহ বলছেন ওরে রাত আর দিন যাও যাও, আমি তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম। আল্লাহ হলো আহকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগাই না, ভেজাল ছুটাই। আল্লাহ বলছেন ওরে দিন রাত যাও যাও, আমি তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ নবী হবে একটা, তবে দুইজনের কথা আপনি মানলেন কি করে? আমার আল্লাহ বলছেন যাও। আচ্ছা বলেন তো আমার নবী কোন টাইমে দুনিয়াতে এসেছিলেন বাবা? জোরে বলেন। শুভে সাথী। আমার আল্লাহ বলছেন রাত আর দিন যাও যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। জোরে বলুন। আমি না দিনে পাঠাবো না রাত্রে পাঠাবো, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি নবীকে দুনিয়াতে পাঠাবো। আপনারা প্রশ্ন করবেন মাওলানা নবী দিনে কেন আসলো না? দিনে যদি আসতো তবে রাত কষ্ট পাবে, আর রাত্রে যদি আসে দিন কষ্ট পাবে। এই জন্য শুভে সাদিকের টাইমে নবীকে দুনিয়াতে পাঠিয়েছে। বাবা গো এবার বাবারা ভাইরা আমার মা বোনেরা আমার নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবে না রাত হবে না দিন হবে, দুইজনে কথাটা মেনে গেল। আল্লাহ গো যেন তাই হয়। বাবা গো এবার জান্নাতি চারজন নারী আমেনার ঘরে যাচ্ছেন বন্ধুরা, আর ওই দিকে মা আমেনার ঘরের ছাদে একখানা সাদা রঙের পতাকা হিলতেছে। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্ম দিবস হয় তখন আমরা নেতাদের পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়ে আছে, আরে ভারত তো ভারত, কোরআন পর্যন্ত স্বাধীন কারণেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না। আমার আল্লাহ পাক ফারিস্তাদের দিয়ে তিনখানা পতাকা টাঙিয়েছিলেন। আপনারা বলবেন কোথায় কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হলো মা আমেনার ঘরের ছাদে। সাদা রঙের। আপনারা বলবেন সাদা কেন হলো, কালো কেন হলো না, সবুজ রং কেন হলো না, ঘিয়া রং কেন হলো না? এর জন্য হলো না, ইসলামের মানে হচ্ছে শান্তি। আমার নবী এসেছেন দুনিয়াতে শান্তি দিতে, অশান্তি দিতে নয়। এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হইলো। মাকাবে নবুয়ত কিতাবে স্পষ্ট লেখা আছে। ও যুবক বন্ধুরা এবার চারজন নারী চলে যাচ্ছেন বাবা, যেমনই যেতে নাই আমার আল্লাহ বলছেন যাও যাও তোমরা আমেনার সঙ্গে বেয়াদব করবে না। এই জন্য আমেনা হচ্ছে নবীর আম্মা। চারজন নারী চলে আসলেন, এই একজন সামনে একজন পিছনে, একজন ডানে একজন বামে বসেছেন। আমেনা
জিজ্ঞাসা করলো তোমরা কে, তোমরা কারা? আমার আল্লাহ যে জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবিক বললেন। আমেনা বলছেন হালকা একটু দাঁত পয়দা হইল, কাদ খরাজা মিন্নি নূর। আমেনা বলছেন আমার গর্ভে থেকে একটা নূর বাহির হলো, আর যে নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন, আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। সুবহানাল্লাহ। যেমনই নবী দুনিয়াতে আসা বাবা গো, আমার নবী যেমনই দুনিয়াতে আসা, মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার ছেলে আমার ঘরে আসা, আমার ছেলের নূরে আমার গোটা ঘর আলো হয়ে গেল। ঘর তো ঘরের মধ্যে ছিল, আমেনা বলছেন ঘর তো ঘরের মধ্যে ছিল, বলছেন আমার ছেলের নূরে গোটা মক্কা আলো হয়ে গেল। আরে মক্কা তো দূরের কথা, মক্কা থেকে মদিনা, মদিনা পর্যন্ত আলো হয়ে গেল। আর মদিনা তো দূরের কথা, বলছেন কেতাবের মধ্যে মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শামা। ওই মুলকে শামের দেওয়াল গুলা আমার ছেলের নূরে চমকে গেল। আর নবী আসলেন দুনিয়াতে বাবা গো। কেউ বলে নবী আমাদের মতো, নবী আমাদের বড় ভাই। ও যুবক বন্ধুরা, আজকাল একটা কথা বলে দি, ও যুবক বন্ধুরা, আজকাল যখন আমরা দুনিয়াতে আসি কাহা কুহা করে কান্দি কি কান্দি না? কান্দে না? সবাই কেঁদেছে, আমিও কেঁদেছি, আপনিও কেঁদেছেন। কিন্তু আমার নবী মুস্তাফা কাহা কুহা করে কান্দে নাই। আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সাজদাতে পড়েছিলেন। জোরে বলুন। আপনারা বিরক্ত হচ্ছেন, ছেড়ে দিব নাকি ভাই? 10টা বেজে গেল, মানে 2.5 ঘন্টা হইতে চলল। আর জীবনের নিয়মই হইল ভাই 2 ঘন্টা। একটু চালিয়ে দি নাকি? আগিয়ে দি, আগিয়ে দি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনারা সাহস দিলে আগিয়ে দিব, আর আপনারা যদি জায়গা আছেন তো, মন ভালো আছে আপনাদের, তাহলে একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। কেউ ফের হাত যেইভাবে করে গেছে, আচ্ছা মানে সবাই টাটকা আছে এখন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাকে ভাই এরকম মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলবেন, তাহলে বক্তারও ব্যাটারিটা চার্জ হবে আর ভালো লাগবে। তাহলে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। হ্যাঁ, তিরপাল কিন্তু উড়ে না, উড়াইতে হবে। সুবহানাল্লাহ। বাবা গো, আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। যেমনই বন্ধুগণ বাবা, আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সাজদাতে পড়ে গেল। আমাদের সাজদার তাসবিহ হইল, যারা নামাজ পড়ে আমাদের সাজদার তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হইল ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী নিজের জন্য নয়, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছেন। জোরে বলুন। তাহলে নবী আমাদের মতো কি করে হতে পারে? ও যুবক বন্ধুগণ বাবা, ও গো আমার মা বোনেরা, আর একটা কথা বলে দিই, জীবনী যখন করতে এসেছি বলতেই হবে। আজকাল ছেলে মেয়েরা জন্ম যখন হয়, তখন বলুন তো বাবা, মায়ের নাড়ির সঙ্গে ওই বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে কি থাকে না? ছেলে হোক কিংবা মেয়ে হোক, দুনিয়াতে আসবে তো মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির কানেকশন থাকে নাকি? থাকে কি থাকে না ভাই? থাকে। নাড়ি অন্যজনকে দিয়ে কাটতে হয়, কাকে দিয়ে কাটেন? দাইকে দিয়ে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা একটা কথা বলে দি, আমার নবী পাক নাড়ি কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছিলেন। মা আমেনার নাড়ির সঙ্গে আমার নাড়ির কোনো যোগাযোগ ছিল না। আর একটা কথা বলে দি, আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়।
মুসলমানি বলে না কি বলে? খাতনা। যাই হোক, মুসলমানি হোক খাতনা হোক, কেউ সুন্নাত বলে। মুসলমানি করাতে হয়, কিন্তু আমার নবী পাক বাবা গো ওই মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছে। তাহলে নবীও আমাদের মতো কি করে হতে পারে? ও যুবক বন্ধুরা, আর নবী আমার দুনিয়াতে চলে আসলেন বাবা, আর যেমনই আসা আমার নবীর নূরে গোটা ঘর মা আমেনার আলো হয়েছিল। এই জন্য তো কবি লিখেছেন বাবা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত আলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চলে আসলেন বাবা গো, আর ওই নবীকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে। তখন কিন্তু জানাবে আব্দুল মুত্তালিব। আচ্ছা বলুন তো, ওই নবী আব্দুল মুত্তালিবের কে হয় গো? জোরে বলে। আব্দুল মুত্তালিব কিন্তু সেদিন বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন? কাবা শরীফের তওয়াফ করছিলেন। হঠাৎ করে দেখছেন বন্ধুরা, কাবা হিলছে আর দুলছে, আর বলছেন আব্দুল মুত্তালিব তুমি তাড়াতাড়ি করে বাড়ি যাও। ও গো আব্দুল মুত্তালিব, তোমার ওই বৌমা আমেনার ঘরে আল্লাহ এমন একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে। কাবা বলছেন ও গো আব্দুল মুত্তালিব, আমি কাবা তোমাকে একটা কথা বলে দিলাম, আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে, তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। কাবা বলছে যে আজকে যদি তুমি আমার এই কাবাতে না থাকতে, আমি কাবা নিজেই নবীকে দেখতে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না, বাড়ি গেলেন। যেমনই গিয়েছেন বন্ধুরা, দেখছেন মা আমিনার ঘরের গেটে একজন লম্বা লোক দাঁড়িয়ে আছেন। বাবা আব্দুল মুত্তালিব বলছেন কে আছেন গো? আমি ঘরের মধ্যে যাব। বলছেন আব্দুল মুত্তালিব এখন তোমাকে ঘরে যেতে দেব না। বলল কেন? বলল এই জন্য দেব না, এখন আল্লাহর মুরিদন ফারিস্তারা আপনার পোতার জিয়ারত করছে, যতক্ষণ পর্যন্ত ফারিস্তাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দেব না। কে দাঁড়িয়েছিলেন গেটে? বাবা গো ওটা অন্য কেউ নয়, ওটা হলো আল্লাহর ফারিস্তা জিবরাইল। বলছেন আব্দুল মুত্তালিব এখন তোমাকে ঘরে ঢুকতে দেব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর মুরিদন ফারিস্তারা আপনার পোতার জিয়ারত শেষ না হবে। ফারিস্তারা চলে গেল, জিবরাইল চলে গেল, আর আব্দুল মুত্তালিব ঘরে ঢুকে গেল।
যেমনই ঘরে ঢুকতে নাই মা আমেনা আমার নবীকে নিয়ে আছে। আব্দুল মুত্তালিব যেমনই ঘরে যাওয়া, হায়রে নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। আসমানের চন্দ্রতে দাগ, আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, আচ্ছা মা তোমার ছেলের কি কিছু নাম রেখেছো? আমেনা বলছেন আব্বা গো, আপনার পারমিশন ছাড়া আমি কোনোদিন কোনো কাজ করি নাই আব্বা। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, তবে তোমার ছেলেকে একবার দাও মা, আমি কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে আসি আর একবার তার নামটা রেখে আসি। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে চলে গেলেন বাবা, কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন আর বলছেন আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানের চার নাম হইল আহমদ আর জমিনের নাম হয়ে গেল, জোরে বলুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো নামটা কোথায় থেকে রেখে আসলেন? জোরে বলেন, কোথায় থেকে? কাবা ঘর থেকে। আব্দুল মুত্তালিব কত সুন্দর নাম রাখলেন। আর আজকাল আমরা সমাজে কি নাম রাখি? আপনাদের মুর্শিদাবাদে তো নাম ভালো আছে, আমাদের মালদা ডিস্ট্রিক্টে জীবনী চলছে। একটা বয়স্ক লোক দান নিয়ে আসলো, ওকে বলছি বাবা আপনার নাম কি? বলছে বাবা আমার নাম হইল গুদড়ি। ই কুণ্ঠে পায় আল্লাহ জানে, কার নাম হলো তেয়ানা। তো কি করবে? কোনো হাদিস কোরআনে খুঁজে পাবে ভাই? হ্যাঁ, স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, তো বেটা হয়েছে, বলছে স্বামী, বিবি বলছে স্বামী গো একটু যান না, একটু মাওলানার কাছে যান, একটা হাদিস কোরআনের নাম রেখে আসেন। বলে ধুর পাগলি, কত কষ্ট করে যাব, কত জুতা ছিঁড়বো, আজকে কি বার রে? বলবে আজকে হলো মঙ্গলবার। তো এক কাজ করো, মঙ্গলবারে যখন বেটা হয়েছে তো সোজা নাম রেখে দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে, বুধবারে হইলো তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুক্ষা, শনিবারে হলো সোনু, আর রবিবারে রবু, সোমবারে শাম্ভু। তো এই তো নাম আজকাল ভাই। কোনো মাওলানার কাছে নাম রাখতে যাই না, মাওলানার কাছে আপনি নাম রাখতে যান। একটা লোক গিয়ে বলছে হুজুর আমার ছেলের একটা নাম রেখে দেন। তো মাওলানা সাহেব তো হাদিস ছাড়া অন্য নাম রাখবে না, বলছে আপনার ছেলের নাম রাখেন আব্দুল গাফফার। চট করে বলছে এটা কোনো নাম হইল? হ্যাঁ, এটা তো ভালো লাগে না, একটা ভালো নাম রাখেন। তো আব্দুল সাত্তার, ধুর এটা তো শোনা শোনা নাম, একটা ডিজিটাল নাম রাখেন। তো মাওলানা সাহেবকে ডিজিটাল থোড়ে রাখবে। তো বললো ভাই আমি তোমার ছেলের নাম কিন্তু আর খুঁজে পাই না। তো চট করে লোকটা বলছে হুজুর আপনি মনে কিছু করেন না করেন কিছু যায় আসে না, আমি আমার আপনার বেটার একটা আগে থেকে নাম চয়েস করে রেখেছি, যখন দুনিয়াতে আসেনি তার আগে রেখে দিয়েছি। কি রেখেছো? বলে আমার বেটার নাম রেখেছি মিস্টার টিঙ্কু, মানে কুত্তার নাম। তো দেখেন ভাই নাম রাখুন খবরদার, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, আব্দুল মাতিন, হাদিসি নাম রাখুন, তাহলে হবে। আমার নবীর নাম কি রেখে আসলেন বাবা? মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো এবার নাম রেখে আসলেন। যেমনই বন্ধুরা আমেনাকে জমা দিলেন, ওই বাবা গো নবীকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়ে আছে, হুরগিলামা লাইন দিয়ে আছে, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুমটা ভাঙলো না। সেটা হইলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। আবু লাহাবটা হলো আমার নবীর চাচা। 10টা না বাজলে কোনোদিন ঘুমিয়ে উঠে না, আজকে ও ঘুমিয়ে আছে। আবু লাহাবের বাড়িতে একটা কাজ করে মেয়ে, যার নাম হলো সোয়াইবিয়া। ওই সোয়াইবিয়া চিন্তা করছে আমেনার বাড়িতে তো লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। গেল, আহা যেমনই আমার নবীর চেহারা দেখা, সোয়াইবিয়া মনে করছেন আল্লাহ ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি জীবনে দেখি নাই।
এত সুন্দর চেহারা আর আমেনার ঘরে, এই খবরটা কাকে বলবো? মা বোনদের দিল একটু হালকা হয়। যতক্ষণ পর্যন্ত খুশির খবর কাউকে বলবে না, ওদের পেটের ভাত হজম হইবে না। তো সোয়াইবা চিন্তা করছে এত সুন্দর ছেলে, এই খবরটা কাকে বলবো, কাকে বলবো বলবো চিন্তা করতে করতে ভাবলো আমি কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব তো 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না, আর এদিকে সকাল সকাল গিয়েছে। ঘুম যখন দেখছে যে দরওয়াজা লাগা, সোয়াইবা দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোয়াইবাকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। আজকে যে ঘুম ভাঙাইলো ওকে জিন্দা রাখবো না? তরবারি খানা নিয়ে পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে যেমনই তরবারি চালাতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সোয়াইবা, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, তুই জানিস না আমি 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকি। তো সোয়াইবা হাসতে হাসতে বলছে হুজুর আজকে আপনি তরবারি খানা যে নিয়ে উঠেছিলেন, যদি আপনি আজকে মেরে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব বলছে আমি তোকে মারবো আর তুই জান্নাতে হাসবি? তোকে মারবো না, বলতো ঘুমটা কেন ভাঙালি? সোয়াইবা বলছে হুজুর সেটার জন্য তো এসেছি। আচ্ছা বলুন তো হুজুর আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো এখন বেঁচে নাই। বলো তো এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। বলে হুজুর সেটাই বলবো। বলল ভাইয়া গো আপনার ভাই আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুর গেলেমা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তওয়াফ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতরবাসি রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফেরেশতা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কে দেখতে মনে স্বাদ হয় না? যেমন এই কথা বলা আর তরবারি চালাবে। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই জন বাবা আবু লাহাবের হাত থেকে তরবারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল যারে যা, ওরে সোয়াইবা যা যা, আমি আর তোকে কতল করব না। যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। যা তোকে আজাদ করে দিলাম, আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। আচ্ছা বলুন তো ভাই, নবীর মা আমেনা আমার নবীকে কদিন দুগ্ধ পান করিয়েছেন গো? বলেন পাইলেন? ভুলে গেছি। হাদিস কোরআনের কথা কি মনে থাকে? মনে নেই। নবীর মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, আর সোয়াইবা দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? জোরে বলেন। 15 দিন। আর 15 দিন কয়েকটা নারী দুগ্ধ পান করিয়েছেন। 15 আর 15 কয়দিন হইল? 1 মাস না 30 দিন? ফের কি হয়েছে? এদিকে 2 রকম কথা চলছে নাকি? আচ্ছা 1 মাস। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করেছেন তার নাম কি? জোরে বলেন।